গাইডস অনেকদিন পর মানে ইউটিউবে মানে ভিডিও করছি। তো কারণ আমি ভিডিও শুধুমাত্র আমার স্মৃতি ধরে রাখার জন্য, যাতে আমি পরবর্তীকালে এই সমস্ত জায়গাগুলো ঘুরেছি এবং এইভাবে ঘুরেছি সেই তথ্যগুলো আমার কাছে থাকে, সেই জন্যই করি। তো যাকে আজকে 13 তারিখ 13/6/2026, আজকে অনেক দিন পর পুরো পরিবারকে নিয়ে আর নতুন আমাদের সদস্য অহনা আর আরোই ওইখানে আছে। তো এখন আছি আমতা স্টেশনে, যাব এনজেপি। ট্রেন আছে কলকাতা চিতপুর থেকে, তো ট্রেন ধরবো। রাত্রে ট্রেন আছে, কিন্তু একটু তাড়াতাড়ি এসেছি কারণ আমতা ট্রেন সময় থাকে না, ওই জন্য একটু তাড়াতাড়ি এসেছি। এসে ট্রেন ধরবো আর যাব এখান থেকে এনজেপি। তারপর যেতে যেতে বাকি কোথায় যাচ্ছি কী করছি বাকিটা জানাবো। এখন আছি আমতা লোকালে, আর পিন্টু আর সব কোচকুড়া সব আছে। আর এখান থেকে যাবো কলকাতা স্টেশন। এখন আছি আমতা লোকাল, এখন কলকাতা স্টেশন। আর এই ট্রেনটা দেখছেন, এই ট্রেনেই যাব। ট্রেন এসে গেছে, তো জাস্ট ডিনার কমপ্লিট করলাম, জলটা নিয়ে নিলাম, আর এরপর ট্রেনে উঠবো। ট্রেনে উঠে শুধু ঘুমাবো, ঘুম থেকে উঠেই তারপর কখন এনজিপি পৌঁছায় সেটা এনজিপি পৌঁছে জানাবো। এনজিপি নামলাম আর স্পেশাল ট্রেনে এসেছি, তাই জন্য স্পেশাল 2 ঘন্টা লেট ছিল। গাড়িতে লাগেজ তুলে নিয়েছি, এবার গাড়ি নিয়ে বেরোবো শিটংয়ের দিকে। সবাই গাড়িতে উঠে পড়েছে, আমি এবার উঠবো। পৌঁছালাম শিটং। এখন আছি মানে হোমস্টেতে। এটা হোমস্টে, এটা হচ্ছে আমার বন্ধু বলতে পারেন। কেদারনাথে আলাপ হয়েছিল, মানে কেদারনাথে পরিচয়। হোমস্টে নিয়েছে, এই হোমস্টে অনেকদিন ধরেই বলছিলাম আসবো আসবো, আজকে ফ্যামিলি নিয়ে চলে এলাম। আর শিটংয়ে এখানে যে মানে অ্যাটমসফিয়ারটা দুর্দান্ত, মানে এত ভালো লাগছে। আর অল্প অল্প বৃষ্টি পড়ছে, আর ঠান্ডাটা বেশ মানে এয়ার কন্ডিশন ওয়েদার। আর এখানে এসে এবার লাঞ্চ করবো, একটু দেরি হয়ে গেছে আসতে, কারণ নতুন যেহেতু অফবিট, ড্রাইভারের ঠিকঠাক জানা ছিল না, গুগল লোকেশান দেখে দেখে আসতে হয়েছে। আর লাঞ্চ করব। আর এই হোমস্টেতে আছি, 3টে রুম, 3টে রুমই আছে, 3টে রুমই আমরা নিয়েছি। তারপর এবার শুরু হবে কম ভিউ। আর হচ্ছে এখন মেঘ করেছে, নাহলে সামনের দৃশ্যটা খুব সুন্দর লাগতো। আর তার সাথে এইরকম জায়গায় আমরা খাচ্ছি, এই জায়গায় লাঞ্চ সাজি, মানে দুর্দান্ত ব্যাপার। এরকম পাহাড় দেখতে দেখতে খাবো। সবসময় রেস্টুরেন্টে আমরা খাই, হ্যাঁ, তো তার চেয়ে এই জায়গাটা অনেকটা ভালো। এই জায়গায় মানে লাঞ্চ করব, গরম গরম সব কিছু। আর ওই যে সর্বত্র বন্ধু আমার বলছিলাম এনার হোটেল, যখনও আমি পুরো অ্যাড্রেস দিয়ে দেবো, সবাই আসবেন এখানে, ঠিক আছে। আর সেই কেদারনাথে দেখানো হয়েছিল, তারপরে এই দেখা হলো আর কি এত বছর বাদে। গুড মর্নিং ফ্রম শিটং। তো এটা ছিল আমাদের হোমস্টে। কালকে হয়তো অন্ধকার অত বোঝা যায়নি। আর এর চারিদিকটা তো দুর্দান্ত, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু এখন তো মেঘ আছে, সেই জন্য দেখা যাচ্ছে না। আর ওদিকে কার্সিয়াং, কালকে রাত্রিরে ভিউটা দুর্দান্ত ছিল। আর এরকম হোমস্টেতে ছোটোদের সাথে, আর দুর্দান্ত জায়গা, একদম নিরিবিলি এক পাহাড়ে এরকম জায়গায় কাটানো একটা দিন খুব ভালো লাগবে, আসতে পারেন। এরপর আমরা বিভিন্ন সাইট সিন করতে করতে আমরা তিনচুলের দিকে যাব, আর থাকবো দাওয়াই পানিতে। ব্রেকফাস্ট, এই শিটংয়ে ব্রেকফাস্ট, সবাই একসাথে শিটংয়ে ব্রেকফাস্ট করছি, আর জমি আড্ডা চলছে, আর পাহাড়ের কোলে পেছনে এরকম ভিউ, আর সেখানেই মানে এই খাবার ব্যবস্থা। তো ব্রেকফাস্ট করে নিই, পরোটা, চা, তারপর গাড়ি ধরে সাইট সিন করতে করতে মানে দাওয়াই পানি পৌঁছাবো। আউলদারা ভিউ পয়েন্ট, আর এখানে আউলদারা হোমস্টেও আছে। হোমস্টেগুলো দুর্দান্ত। আর আউলধারা থেকেই একমাত্র 360 ভিউ পাওয়া যায়, মানে পুরোটা আর কি। এটা সবচেয়ে টপ এখানে শিটংয়ের, তো এখান থেকে পুরো ভিউটা পাওয়া যায়। এখন তো চা বাগানের মাঝখানে আছি, মানে দুর্দান্ত চা বাগান। হ্যাঁ, এই চা বাগানের মাঝখানে থেকে এই ভিউটা, আর চারিদিকে কুয়াশা, মানে মেঘ এসে গেছে, সেই জন্য ঠিক আমরা ভিউটা পাচ্ছি না। আর পেছনের ভিউটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার ডুয়েল ক্যামেরায়। হ্যাঁ, দুর্দান্ত লাগছে। যোগীঘাটে সঙ্গে আছে মামাই,
তো যোগীঘাটের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি, এখানে দুর্দান্ত ভিউ। এখান থেকে আবার সাইট সিইং করলাম, করে গাড়িতে উঠবো, তারপর আমরা গাড়িতে বসে আবার এগিয়ে যাব দাওয়াই পানিতে। দাওয়াই পানিতে মানে এটাও একটা বন্ধুর মানে হোমস্টে। এটা হচ্ছে পার্থ তার হোমস্টে, এবং সেই হোমস্টেতে এটা রুম, আর তার সাথে যে সামনের ভিউ তো দুর্দান্ত, একদম দুর্দান্ত। এটা হচ্ছে মানে হোমস্টে, মানে এটা আমাদের রুম, আর পেছনে এই ভিউ, তো দুর্দান্ত ব্যাপার একদম। খুব ভালো ভিউ, এবং এই বারান্দাটা আছে, এই বারান্দাতে বসে সময় দারুণ দারুণ সময় কাটানো যাবে। আর এই ভিউ যদি ওয়েদার ঠিক থাকে, তো যে সামনে একটা সিটি দেখতে পাচ্ছি, ওটা জেনে নেবো কোন সিটি। দুর্দান্ত ভিউ। তো এই হাঁটতে পেরেছিলাম একটু, আর এখান থেকে ওয়ে টু দাওয়াই পানি এখানে লেখা আছে। আর এইটা হচ্ছে মেন রোড, আমাদের হোমস্টেটা এই রাস্তাটা দিয়ে যেতে হচ্ছে। এখন দাওয়াই পানি হোমস্টেতে, এই যে তো ওইখানে জাস্ট চা খেয়েছি, এরপর ব্রেকফাস্ট করে আবার লামাহাটা 3 কিলো করবো। তো ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট এখনো দিতে পারিনি, তো তৈরি হচ্ছে, সবাই আছি। এখন জাস্ট এলাম লামাহাটায়। লামাহাটাতে লেখা আছে পেছনে এলাম লামাহাটা। তো এটা একটা পাইন ফরেস্ট, এখানে 20 টাকার টিকিট। এবার একটু ওপর দিকে উঠবো, উঠে একটু শেল্টারটা নেব, কারণ বৃষ্টি আসছে উপরে, মানে এর উপরেও আরও লোক উঠছে, আমরা এখানে আছি। আর মাঝে মাঝে এরকম শেল্টার জায়গা আছে। হোটেলে এলাম, হোটেলের রুম থেকে জাস্ট ভিউটা, সামনে রামধনু, আর দুর্দান্ত রামধনু, মানে সান্দাকবু তো রামধনু পেয়েছি, কিন্তু এরকম স্পষ্ট রামধনু দেখিনি। আর নিচে মানে রামধনু আমরা ওপরে দেখি, এখন রামধনুর ওপরে আমরা, দারুণ, জয় শ্রীরাম, দুর্দান্ত। আর রুমের এই জানলা, আর পাশে এই রামধনু, রুম থেকে ভিউটা দুর্দান্ত দুর্দান্ত। সকাল, মানে সকালবেলা মোটামুটি আমরা রেডি হয়ে গেছি, মানে বাড়ি ফেরবো বলে, কিন্তু এখন আছি ম্যালে। ম্যালে এত সুন্দর মানে ব্যাপার, আর সবসময় ওয়ার্ল্ড কাপ এখানে খেলা চলছে, আর অনেকে ঘোড়া চড়ছে, দারুণভাবে ম্যালটা উপভোগ করছি। একটা মেঘ আসছে এখানটা, আর দুর্দান্ত লাগছে। এবার বাড়ির দিকে রওনা দেব। আর এই জার্নিটা মোটামুটি ভালোই হলো, যেহেতু বাচ্চারা ছিল, সেজন্য একটুখানি সব কিছু দায়িত্বের মধ্যে কাটলো, আর ঠিকই আছে। এবার বাড়ির দিকে রওনা দেবো, এখান থেকে গাড়িটা মিরিক হয়ে এনজেপির দিকে যাব আমরা। চলুন আস্তে আস্তে এগোনো যাক, মেলে আছি।